আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওর শুরুতে দেখতে পাচ্তেছেন আমি পানি নিয়ে নাড়াচাড়া করতেছি, কেননা পানির সমস্যা, কারেন্টের সমস্যা, সাথে গেস্ট আসবে। এই তিনটা প্রবলেম নিয়ে আমি অনেক বড় দুশ্চিন্তায় আসছি। তো কেননা পানি আর কারেন্ট ছাড়া তো চলেই না আমরা মেয়েদের, তো পানি ছাড়া কোনো কাজই করা যায় না। আর কারেন্ট নাই বলে ফ্রিজের সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। তো দুটো তো সমস্যা আছেই, তার মাঝে শুনতেছি ননদ আসতেছে, ননদ আর ননদের জামাই তো বেড়াতে আসতেছে। তাদেরকে সমাদর কিভাবে করব সেই চিন্তায় আমি এখন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো ননদ আর ননদের জামাই চলে আসছে। ননদ আসলে যেমন তেমনভাবে খাওয়ানো যায়, কিন্তু এখন ননদের জামাই আসছে, সেজন্য হাতে বানানো নাস্তা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। চিটা পিঠা বানিয়েছি আর রুটি বানিয়েছি, তারপরে পাউরুটি দিয়ে ডিম পোস্ট, সাথে একটা সবজি করে নিয়েছি আর গরুর মাংস, কলা, আম তো আছে। তো আমি শর্টকাটে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। সব কিছু দেখানো সম্ভব হয়ে উঠছে না, রান্নাঘরে একটু অন্ধকার, কিন্তু আমি এই তো আইপিএস লাইটটা দিয়ে কাজ সেরে নিচ্ছি। তো গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে, কেননা ফ্রিজে তো মাংসগুলো আর থাকবে না, একদিন থাকলে মনে হয় নষ্ট হয়ে যাবে, সেজন্য সব কিছুই রান্না করে ফেলতেছি। এদিকে আমি শর্টকাটে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, কেননা বেশি পদে রান্না করতে হলে আমাকে পানিরও প্রয়োজন হবে। আর পানিগুলা নিয়ে আসতেছি পাশের বিল্ডিং থেকে। আমাদের অ্যাপার্টমেন্টে এরকম সমস্যা আগে কখনো হয়নি, এই প্রথম সমস্যাটা হয়েছে। তো সবাই অবাক হয়ে গেছি আমরা এই প্রবলেম দেখে। তো কিছুই করার নাই, বিপদ কখন কিভাবে আসে বলে কয়ে আসে না। তো সাথে মেহমান আসবে বলে একটু বেশি চিন্তিত আমি। তো তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। ননদের জামাই তো বাইরের দেশে থাকে, তো সে চলে যাবে। আর বাইরের দেশ থেকে আসলে তাদেরকে একটু হাতে বানানো নাস্তা খাওয়াইলে খুশি হয় আর কি। বিরিয়ানি রান্না করে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা ওইভাবে আর শেয়ার করতে পারিনি, কেননা কারেন্ট নাই, অবস্থা তো আপনারা হয়তো বা বুঝতেছেন। তো মেহমান চলে গেছে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি একটু একটু করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে সব কিছু ধুয়ে আমি এই তো টেবিলের উপর শুকাতে দিয়েছিলাম। আর মেহমান চলে যাওয়ার পর এগুলা তো একটা আরও অনেক বড় কাজ। তো পানি নেই, তাও আমি পানিগুলা আমাদের পাশের বিল্ডিং থেকে নিয়ে আসা হয়েছে, আমি ধুয়ে ফেলেছি। এগুলা রেখে দিলে হলুদ হয়ে যাবে, সেজন্য। তো কাচের জিনিস বেশিক্ষণ রাখলে আর কি চর্বিতে একদম দাগ বসে যায়, তো এটা যেতে চায় না। তো যাই হোক, কি আর করা, শত কষ্টের মাঝেও আমি অল্প অল্প করে পানি নিয়ে ধুয়ে ফেলেছি। তো রেখে দিতে মন চাচ্ছে না এগুলা। তো পানির কষ্টটা আমি এই প্রথম বুঝতেছি। আমাদের অ্যাপার্টমেন্টে পানির কোনো সমস্যা হয় না, তো কারেন্টেরও সমস্যা হয় না। আইপিএস তো আছে, কিন্তু এতগুলা বিল্ডিং, এগুলাতে কারেন্ট সাপ্লাই করা কষ্ট হয়ে যাচ্ছে ওদের। তো কিছুক্ষণ পর পর আবার বন্ধ করে দিচ্ছে কারেন্ট। তো মেন লাইন কখন আসবে এখনও বলা যাচ্ছে না। আমি ফ্রিজের জিনিস নিয়ে অনেক বেশি চিন্তিত। ফ্রিজের মাছ মাংসগুলা একদম নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। তো ননদরা আমাদের জায়ের বাসায় চলে গেছে, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমরা এখানে 3 জা, তো ননদরা আসলে এক এক দিন এক এক বাসায় গিয়ে বেড়ায় আর কি। তো আমাদের বাসায় আমি না বলতে পারিনি পানি নাই, কারেন্ট নাই, সেই কষ্টটা ওনাদেরকে বুঝতে দিইনি, কেননা ওনারা কি মনে করবে, তাই ওনাদেরকে পানির সমস্যাটা বুঝতে দেয়নি। কেননা ওনারা আবার শ্বশুরবাড়ির লোক বলে কথা, তো তাদের সাথে বুঝে শুনে একটু কথাটা বলতে হয় আর কি। আমি এই জন্যই চিন্তিত, ননদের জামাইকে ভালো করে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারিনি তাই। তো যাই হোক, বাপের বাড়ির লোকেরা হলে হয়তো বা বুঝিয়ে বলতাম পানি নাই, কিছুদিন পরে আসো, সেটাই বলতাম, কিন্তু ওনাদেরকে তো আর বলা যায় না। তো ভিডিওর এ পর্যন্ত এসে বকবক করে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন।
আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। প্লিজ ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। তো কাছের কাপ বাটি প্লেটগুলো সব কিছু গুছিয়ে রাখতেছি। তো পাশাপাশি ময়লা দেখলে সেগুলোও মুছে নিচ্ছি। এদিকে আমার মেয়ে কিন্ডার জয়ের অনেকগুলা খেলনা পাইছে, সেগুলোও আমি একটু গুছিয়ে রাখতেছি, কেননা ও প্রতিদিন এখান থেকে নিয়ে খেলে। তো সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে এই খেলনাগুলা। তো খাওয়ার পানির কথা তো বলাই হয়নি, খাওয়ার পানি হচ্ছে কিনেই খাচ্ছি, দেখলেন হয়তো বা প্রথমে। তো 5 লিটারের বোতলগুলা কিনে নিয়ে আসতেছি। তো পাশের বাসার বাবিরা অনেকে হেল্প করছে আমাকে, কেননা ওনারা অনেক পানি জমিয়ে রাখছে আর খাওয়ার পানিও উঠায় রাখছে, কিন্তু আমি জানতাম না কারেন্ট এবং পানি চলে যাবে। আমি ডাক্তার নিয়ে ব্যস্ত ছিলাম, কেননা আমি অসুস্থ ছিলাম, তাই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেদিন নাকি বলে দিয়েছে কারেন্ট আসবে না, পানিও থাকবে না। তো ওনারা অনেক হেল্প করেছে। এদিকে আমি ননদের জামাই এই আমগুলা নিয়ে আসছে, সেগুলাই গুছিয়ে নিচ্ছি। তো আমের দিনে আমে নিয়ে আসা হয় সবারই হয়তো বা বেড়াতে গেলে। তো আম কলা আরও অনেক কিছু নিয়ে আসছে বাচ্চাদের জন্য, সব কিছু গুছিয়ে রেখে আমি এখন কাটবো কয়েকটা আম। তো দেখতেছি রূপালি আমগুলো একদম পাকা পাকা হয়ে গেছে। তো রূপালি আম বেশি দিন থাকে না, নরম হয়ে যায় আর কি। তো হাড়িভাঙ্গা আম হয়তো বা শক্ত থাকতে খেলে মজা লাগে, আর রূপালি আমটা একটু বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। আমি এদিকে গোছগাছ করে নিয়ে আমার ছোট যা আর কি ফোন দিয়েছে ওদের বাসায় যাওয়ার জন্য। তো ননদরা ওখানে আছে, রাতের খাওয়া দাওয়াটা ওখানে করতে বলেছে। তো আমি সব কিছু গোছগাছ করে বের হয়ে গেছি। তো আবার ননদ বলতেছে একটু বের হওয়ার জন্য, সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম। এখন মেয়েকে খেলার জোনে দিয়ে ও খেলতে থাকুক, আমরা একটু শপিং করে নিব, আর আমার ছেলে থাকবে এখানে। তো ননদ ঢাকায় আসলে অনেক কেনাকাটা করে শপিং করে নিয়ে যায়, আবার আমাদের বাচ্চাদেরকেও কেনাকাটা করিয়ে দেয়। তো এই খেলার জোনটা হচ্ছে আমার বাসার পাশে। তো মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে আমি এখানে ঘুরতে আসি। এখানে খাওয়ার রেস্টুরেন্টও আছে, তো খাওয়ারটাও অনেক মজা। ছেলেকে মোবাইলটা দিয়ে গিয়েছিলাম, ও যতটুকু পেরেছে ভিডিও করেছে। তো কেনাকাটা শেষ করে আমরা চলে যাব জায়ের বাসায়। জায়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো আর কি রাতে আমার বাসায়। রাত প্রায় 11টার দিকে আমি চলে আসছি, কেননা আপনাদের ভাইয়া বাসায় আছে, ওর জন্য তো আবার আমার খাবার বক্সে করে দিয়ে দিছে। তো ওরা সহ যদি ওখানে থাকতাম আরও একটু পরে আসতাম। তো ওখানে বসে আড্ডা দিতে ভালোই লাগতেছিল, আসতে মন চাচ্ছিল না। একসাথে হলে সবাই মিলে গল্প গুজব করতে ভালোই লাগে। আসলে এরকম সময় আর সুযোগ সেরকম একটা পাওয়া যায় না এখানে। তো মাঝে মাঝে বাড়িতে গেলে আর কি হয় আর কি, সময়টা পাই আর কি। আর জায়ের বাসায় খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা আমি ওখানে কারো বাসায় গেলে আর কি ভিডিওটা সেভাবে করে উঠতে পারি না, কেমন যেন লাগে, আনইজি লাগে, আর ওরা জানে না আমি ভিডিও করি। তো আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু কেমন ভিডিও আপনাদের ভালো লাগে, কীরকম ভিডিও আমি আপনাদের উপহার দিলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো শেষে নাকি আমার ছেলে এখানে পুতুলগুলো আর কি বড়শি দিয়ে এভাবে তুলে, তো নাকি নিতে পারে না, ওর একটু মন খারাপ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওকে বলতেছি হার জিত তো থাকবে। ও নাকি ওর বোনকে উপহার দিতে চেয়েছিল, তো ওর মনটা খুবই খারাপ করে ফেলেছে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।